আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রথম স্বনামধন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত রেজাল্ট দেখতে পারো নাই, লগ ইন করতে পারো নাই, কারো কাছে পিডিএফ নাই, দেখতে পাচ্ছ না আর কি, মানে সার্ভারের সমস্যা। সো তোমরা যারা দেখতে পারো নাই ভাইয়া, তোমরা ইনবক্স করো, পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ভিডিওর কমেন্ট বক্সে। তোমরা সেখান থেকে দেখে নিবা, অথবা তোমার যে এডমিন প্যানেল আছে সেখানে লগ ইন করে তুমি কিন্তু দেখতে পারবা। আজকে কথা বলবো যে এই রেজাল্ট যে প্রকাশ করলো, আসলে সেই ইউনিট অর্থাৎ হচ্ছে এ ইউনিট, বি ইউনিট, যে ইউনিটগুলো রয়েছে এই ইউনিটের আসলে মেরিট পজিশন কতদূর পর্যন্ত যাবে এবং কত মেরিটে আসলে কি ধরনের সাবজেক্ট পাবা, ওয়েটিং থেকে আসলে কতদূর যাবে, এ টু জেড তোমাদের যত কোশ্চেন আছে। হ্যাঁ দেখো, আমি যদি প্রথমে কথা বলি, তোমাদের এ ইউনিটের যিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তার মার্ক হচ্ছে হলো 93.6, অর্থাৎ হচ্ছে 96.6 হচ্ছে সর্বোচ্চ মার্ক, যে এই ইউনিটে সর্বোচ্চ মার্ক। এবং বি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে যে সর্বোচ্চ করেছে তার মার্ক হচ্ছে 79.6 আর কি। আর বি ইউনিট মানবিক থেকে যে সর্বোচ্চ মার্ক করেছে তার মার্ক হচ্ছে 82, এবং বাণিজ্য বিভাগ থেকে যে সর্বোচ্চ মার্ক পেয়েছে সে হচ্ছে 78। আচ্ছা, এখন তোমার প্রশ্ন যে ভাইয়া এ এবং বি ইউনিটে সিট কতগুলো আছে। এখন দেখো, তোমাদের এ ইউনিটে কিন্তু মোট সিট হচ্ছে 981টা সিট রয়েছে ফার্স্টে, এবং হচ্ছে বি ইউনিটে টোটাল সিট সংখ্যা রয়েছে 581টা। তার 981টা হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিট হচ্ছে 581টা সিট রয়েছে। এখন হচ্ছে বি ইউনিট বাণিজ্য বিভাগ, যেটা বাণিজ্য থেকে দিছো, যারা হচ্ছে অর্থাৎ হচ্ছে 1 থেকে 100-র মধ্যে থাকবা, অর্থাৎ হচ্ছে বাণিজ্য বিভাগ বি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিছো তারা 1 থেকে 100-র মধ্যে যারা থাকবা তারা 100% অবশ্যই একটা সিট পাবা এখান থেকে ইনশাআল্লাহ। বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে 215টা, এবং বি ইউনিট মানবিক থেকে যারা দিয়েছে তাদের আসন সংখ্যা হচ্ছে 284টা, এবং বি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে যারা দিয়েছে তাদের হচ্ছে 81টা সিট রয়েছে। তার মানে কি, বিজ্ঞান বিভাগ থেকে 215, মানবিক থেকে 284 এবং হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে 81টা সিট রয়েছে। এখন হচ্ছে ভাইয়া যে ওয়েটিং বা মেরিট কত দূর পর্যন্ত যাবে, দেখো এই ইউনিটের মেরিট পজিশনটা কত দূর যাবে একটু যদি বলি। দেখো, তোমরা যারা যেহেতু 1000টা সিট রয়েছে, সো তোমরা যারা 1800-এর মধ্যে আছো, তোমরা সবাই শিওর থাকো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তুমি একটা সিট পাবাই। এখন ওয়েটিং থেকে যদি ধরি, এটা হচ্ছে 1800 পর্যন্ত কনফার্ম তুমি সিট পাবাই। এখন ওয়েটিং থেকে যদি ধরি যে এই ইউনিটের ওয়েটিং, তাহলে মেরিট কত দূর পর্যন্ত যাবে ভাইয়া, তোমরা যারা 2700 পর্যন্ত আসো, 2700 পর্যন্ত থাকবা, তোমরা শিওর থাকো লাস্ট অবধি ইনশাআল্লাহ এই ইউনিটে একটা সিট পাবা। হ্যাঁ, ওয়েটিং থেকে যেটা 2700 থেকে একদম 3800 পর্যন্ত, 2700 থেকে 3800 গত বছর গিয়েছিল, সো 2700 থেকে 3800 পর্যন্ত ধরে রাখবা। হ্যাঁ, এবং বি ইউনিট যদি বলি, আমি বি ইউনিট যদি বিজ্ঞান বিভাগ থেকে বলি, যারা বিজ্ঞান বিভাগ 1 থেকে 350-এর মধ্যে থাকবা, ইনশাআল্লাহ সবাই সাবজেক্ট পাবা 1 থেকে 350-এর মধ্যে যারা বি ইউনিট বিজ্ঞান বিভাগের আছো। এবং হচ্ছে ওয়েটিং থেকে 350 থেকে 450, অর্থাৎ হচ্ছে 350 থেকে 450-এর মধ্যে যারা থাকবা ওয়েটিং থেকে বিজ্ঞান বিভাগে, তারা ইনশাআল্লাহ বি ইউনিটের বিজ্ঞান বিভাগে তোমরা 300 থেকে 450 পর্যন্ত ওয়েটিং থেকে ইনশাআল্লাহ সাবজেক্ট পাবা। এরপর হচ্ছে বি ইউনিট মানবিকে, যেটা হচ্ছে মানবিক থেকে যারা পরীক্ষা দিছো বি ইউনিটে, তারা ধরে রাখো 1 থেকে 500-এর মধ্যে যারা থাকবা ইনশাআল্লাহ সবাই সিট পাবা এই যে বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগের। এবং ওয়েটিং থেকে যদি বলি, তাহলে 500 থেকে 750-এর মধ্যে যারা থাকবা, 500 থেকে 750-এর মধ্যে যারা থাকবা বি ইউনিটের মানবিক বিভাগের, তারা সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তুমি একটা সিট পাবো ভাইয়া। হ্যাঁ, এখন দেখো, তোমাদের হচ্ছে এবছর এই যে সাস্টে এই ইউনিটে টোটাল পাস করেছে 29,737 জন শিক্ষার্থী, এবং হচ্ছে 4,938, এবং হচ্ছে 4,628, এবং হচ্ছে 909। এগুলো হচ্ছে মেরিট পজিশন, মানে তোমাদের তাহলে পাস করছে ওই রকম প্রায় 29,737 জন পাস করেছে, মানে এগুলো পাস করছে। সো তোমাদের পাস মার্ক ছিল হচ্ছে 40 মার্ক। হ্যাঁ, 40 মার্ক পেয়েছে। সো তোমরা যারা হচ্ছে প্রথম দিক থেকে অনেকে ভর্তি হবে না, আবার অনেকে ভর্তি হবে, অনেকে আবার অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যার কারণে তোমরা কিন্তু অনেক দূর পর্যন্ত তোমাদের মেরিট পজিশন গুলো চলে যাবে। তোমরা অবশ্যই এখানে সাবজেক্ট চয়েস দিবা যদি শুরু হয়, অথবা ইনশাআল্লাহ তুমি আশা রাখো সাবজেক্টটা তোমার ভালো সাবজেক্ট আসবে।